ডালিয়া লই যে কসুর লতি দিয়া হাসমিশালি মাছ আর যে সরসরি গরম আর এখানে আছে পেঁপে এইখানে বড় বড় সান্দা মাছ আছে এটা একটু ঝোল তরকারি রান্না করা এই যে আমার লতা বাছা শেষ লতা দিয়ে একটু ভাত দিয়ে নিছি আর এইখানে আছে যে হাওয়ারের হাসমিশালি মাছ এই মাছ দিয়া কসুর লতি দিয়ে সরসরি রান্না করবো আর এইখানে আছে পেঁপে এই পেঁপে দিয়া আর এখানে বড় সান্দা মাছ আছে ওই দিয়ে ঝোল তরকারি রান্না করবো এক কথা দুইবার করে কইলো কে নিকে কইলো আমার বোর তো গলা দেখো জোরে জোরে সাউন্ড বেরায় ইয়া তো জোরে কথা বলা যায় না জায়গা তাও এক হাত দিক দিয়ে বাঁচছি কি এই যে কিছু কিছু মেয়ের আছে না মহিলা কি সাউন্ড হ্যাঁ সাউন্ড হলে মনে হয় যে বাড়ি ঘর থেকে দৌড় বাড়ি এই দিক দিয়ে আমার বউটা ভালো পাইছি আস্তে আস্তে কথা কয় কিন্তু একটু গোসা করে থাকে আজকে একটা ঝিকিমিকি রান্না দেখামো এটা হলো কচুর লতি দিয়া 12 মিশালি মাছ ওখানে শুরু হয়ে যাবো আজকে তো আমাকে বাবা আর মা গেছে বিয়ে বাড়ি নিমন্ত্রণ আজকে ঘরে বাইরে খামো আমি দিদি আর এলো আখি আর একজন বাদ দিয়ে আনছো পৌঁছে গেছে ফুলদারে বাদ দিয়ে আনছো ও ফুলদা তো আছে ফুলদা হলো আমাকে নেতা মানুষ হলুদ দিয়া মরিচ দিয়ে একটু মাখায় আনি মাছটি আগে হ্যাঁ দিনকে বুঝছো একজন কমেন্ট করছে কি বিনয় দা আপনি সমুদ্রে বিয়ে করবেন না তাহলে ভারতে আমার একটা পাত্রই আছে বুঝছো তো এতদিন ভারত থেকে আইলো কোনো পাত্রী পাইলো না আর এখন পাত্রীর অভাব নাই ভারতের পাত্রীরা দেখছে না জায়গায় কোন জায়গায় জানা সালুনিয়া আগে 12 এটা কোনে গো ফুলদা ফুলদা 12 এটা কোন জায়গায় পড়ছে এটা আলিপুর পড়ছে না আরে আপনি আসছিলেন 12 নাকি আলিপুর কয়টা আমি উনি মারছি কয়টা আমি 5-6টা মারছি ওরে আকে মাছটি থুয়ে দাও একবার ওডি আইনা নে কইটা হলে উনি বাবা নিবন্ধন খাওয়াইছে কে কেছে বাবা ভিডিও কইছে একটা ফেরা দেয় একটা আরাম দিছে হ্যাঁ থাকতে একটি ওয়ান যা বই দিছে কোন যে হার উদ্দেশ্য এটা শাড়িটা কালার দেখি বিয়ার মধ্যে দিল ওভার খুলে দেখাও খুলে দেখাও এটা বিয়ার মধ্যে উপহার দিল আজকে আমার বাবা আর আমার শালিটা তো চিনছে নি কেরা স্বর্ণা চিনছেন না স্বর্ণার বিয়ার শাড়ি এই যে ধরো হাতে যেন মুখটা হ্যাঁ নিচে না হাতটা বিয়াই গেছিলি ঘুরালি কে বিয়াই গেছিলি ঘুরলি কে খাবার দেয় নাই কোন নৌকা নাই আই উঠছি নৌকা নাই ঠোঁট পালিশ দিয়ে কি করছে রে
অনেকেই তো কমেন্ট করতেছে কি জানো, যে বিনয় দা কত ভিডিও আপনি দেখাইলেন, তো একটা দিন আপনাকে বিয়ের গল্পটা একটু বললে ভালো হতো, ঘটনাটা কি? তো আসলে কি আমাকে দুজনের বিয়ের ঘটনাটা সত্যিটা বলুন না মিথ্যাটা বলুন বুঝতে পারতাছি না, তো সত্যিটাই বলা ভালো। খারাপ কোনো কিছু হয়েছে নাকি? না, কারণ এইটা তো একটা ঘটনা অনেক বড়, যে কারণে বিয়েটা অমন হয়ে গেছে। কমুনি আস্তে আস্তে খুইলা কইলেই বুঝবেন। কি বলবা, বলার কিছু নেই। তবে ঘটনাটা কিন্তু ব্যাপক। আমাকে বিয়েটা কেমনে যে হইলো এক উপরওয়ালা ছাড়া কেউ জানে না। লুকায়া করছো, এটা একটা ঘটনা বলা লাগে। এটা কোন থেকে কেমনে হয়ে গেল এটা তুমি তো নিজেও বুঝো। কেমনে কি হয়ে গেছে? আমার বাড়ি টাঙ্গাইল, তোমার বাড়ি নেত্রকোনা। এই এক দেশ থেকে আরেক দেশ হয়তো সেটা তো মাত্র টাঙ্গাইলে আলাপ করতেছি। মাত্র লাইজানি আমি এই যে কথাটা বললা তুমি বিয়ার ঘটনা এনাকে কেউ লুকাইয়া কেউ বিয়া কাটছে নাকি? ঘটনা যে মেয়ে গো এরকম এরকম করে আমরা এরকম ভাবে গেছি। তবে আমাকে বিয়ের ঘটনাটা কঠিন। কি বললা? এনাই বিয়াই কিন্তু ডিম না এনাই আই হাত ধুয়ে যা বাবা। বাবা অনেকেই না জানবার চাই যে আখি বিনয় তোমাকে বিয়ার ঘটনাটা কি, কমু না? বাবা রে কইছি চুপ করে থাকে। তুমি নিজের একটা একবারে বেশি বড় মনে করো, আজ খাবার একটু ফেলা মানে না, বাবার বিয়ার ঘটনাও কইব, আমার বিয়ার ঘটনাও কম, এর লিখে পুইরা না হালাইলে বাচ্চা ভেঙ্গা লাইছ। আমার মাছ ভাজি হয়ে গেছে। এটা মুখটা খুলো, কি দাও কই আর না কিছু না। হ্যাঁ জিরা এখন দেয়, জিরা দেওয়ার আগে পয়লা পেঁয়াজের আগে জিরাটা দিবে, তাহলে ওটা যে সেন্টটা ছাড়বো ওইটা হলো মেন। তোমরা কাম করো উল্টে, পেঁয়াজ ভালো করে ই করবার দাও।
রয়েছে আজকে অনেক গরম। বিয়ের ঘটনাটা কমনি এখন না তুমি আমি লোকাই বিয়া করছি না কেরা কইছে তুমি বলতো বিয়ের ঘটনা বলবা আমাকে বিয়ার তো একটা বিশাল রহস্য আছে, এটা তো ব্যক্তি জানে। কি রহস্য? লোকাই বিয়া করতে চুপ থাকো। তাহলে তোমার আরো ঘটনা আছে নাকি? আরো বিয়ের রহস্য আছে নাকি? ভাজি হয়ে গেছে, এখন মাছটি দিয়া তো বাবা রে বাবা কি হিসু আইবার রে মাছ দিছ? হ্যাঁ মাছ দিয়া দিছি। এই যে মাছ এই পাইকার তরকারি আর দেখাম না। বর্ষাকালে দিন কোনো কিছু খাওয়া যায় না আর খেতে। বর্ষাকালে সবজি তো কচুর লতি আর পেঁপে, আমরা এখানে আর কিছু খাওয়া যায় না। এই যে হলো আমাকে বউ রাতে জাদু করি রান্দা, খাইবার গেলে পরে খালি উঠাইবার মনে হয়। তো বড় মাছ খাওয়া যাবে নাকি? রাগ করো কে? আমি কি তোমার বদনাম করবাছি নাকি? তুমি বলতেছো প্রতিদিন এই সব দিয়ে খাওয়া লাগবে, এই সবের খাওয়া যায় না। বর্ষাকালে দিন তো এই যে কচুর লতি পেঁপে এগুলাই প্রতিদিন বড় মাছ আর মুরগি রাখতে। ঢাকা শহরে যাবাই গেলে দাও গা কি আদর গুনে করে গো। এটা তো আর ঢাকা শহর না, এটা গ্রাম। আমার কচুর লতির সরসরি হয়ে গেছে, এখন মা সকলরা ওই যে পেয়ে খেতে কি আবি জবি রানবো আর দেখাইলাম না। আমার এমনি খিদা হয়ে গেছে, গায়ে কচু নতি দেয় মারি। না ভিডিও করবানছে খালি কেউ কেউ করবান সৎ গা। আজকে যে এক তরকারি অন্যকে আবার দৌড়াদৌড়ি করে আবার আর এক তরকারি নিয়ে আইছে। ঘটনা আইছে কি এই মাছের নেশা যার আছে জীবনটা শেষ, জীবন শেষ, ব্যাগ কিছু শেষ, বউ শেষ। এই মাছের নেশা ঘুম পাল্লা ফ্যাট তো বাড়ে, ফ্যাট ভরে ফ্যাট ঠান্ডা থাকলে সাপটে। গান গাইস না কইতাছি খাজাটা খাইবার দে। তোর তার হসুর বাড়ি নাই যে তুই তো সিগারেট বেলা কামাবো। ধর একটা চান্দা খা। আজকে মার বাবা হসুর বাড়ি খাসির মাংস, কি বিয়া বাড়ি খাসি মুরগি পোলাও। তোমার কি কমু তরকারি রাঁধছ লবণই দাও নাই ভালো কম হয়েছে। লবণ লবণ দেখাই দেওয়ার লবণ কম হয়েছে। এটা তো কঠিন কথা, লবণ কম হয়েছে দেখি আর ভাই না সবে লোক ব্রেন দেরিও নাকি। মুড়া মুড়া কুসুমতি বাজার এত বড় না, আর এখানে পাওয়া যায় না। ফালা ফালা কইরা আলু দে মাছ দে পুটি রান্না খুব স্বাদ লাগে, ট্যাংরা মাছ ভালো লাগে। এ তোমাকে গলা চুলকায় কেমন জানি তুর তুর করে কচুর মধ্যে। সব জায়গার কচু ভালো না তো।
তবে আমাকে এলাকার বিশেষ করে টাঙ্গাইলের সবজি হলো 1 নাম্বার, খুব ভালো সবজি। জার্জির এলাকার জার্জির নাম। ভাত মিশাই দিলে খাবি না, ভাত আর দিলে মাসা কলরা কি আর কম, লবণ কম হয়েছে, আর এই জায়গায় দেন কি পরিমাণ তেল দিছে। সবকিছু বিবেচনা করে আপনারাই কইন তরকারি কেমন হইলো। আপনারা কি খাইতেছে না যে বিবেচনা করে বলবো? চেহারা দেখলে বোঝা যাক। চেহারায় যদি সবকিছু হইতো তাহলে তো হয়েছে না। কচুর নতুন নাকি লেবুটা কামড় দিলে পরে ভালো লাগে। মাশাআল্লাহ ভালো থাকেন। আমার হাসুরি আইলে পরে আপনাকে কাছে কম নেই।